হাদি ভাইয়ের মায়ের যে কথাটা, সেই কথাটাকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। হাদি ভাইয়ের মা বলেছে, আপনারা আমার সন্তান, আমার সন্তানের বিচারটা আপনারা চান, এবং এই বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে থাকার জন্য, এবং আমাদের সাথে সে কিন্তু মত প্রকাশ করেছে যে আপনাদের সাথে আমি একমত রয়েছি যে আপনারা আমার সন্তানের বিচারটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছেড়ে যাবেন না। অতএব এই সাক্ষী হয়ে আমরা এই রাজপথে থাকবো। এই আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে, আমরা সর্বোচ্চ পর্যায়ে যেভাবে ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি, সেই পর্যায়ে আমাদের এই ভাইয়ের যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হাদি ভাইয়ের ভাই হয়ে থাকবো আমরা। হাদি ভাইয়ের মা যেভাবে বলেছে, তোমরা আমাদের সন্তান, আমার সন্তান, যেভাবে আমার এক সন্তান মৃত্যুবরণ করেছে, না, হাদি ভাইয়ের মায়ের এক সন্তান মৃত্যুবরণ করে নাই, আমরা সবাই মৃত্যুবরণ করেছি। যেহেতু সবাই মৃত্যুবরণ করেছি, সেজন্য আমার বেঁচে থাকা আর কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত এই হাদি ভাইয়ের যারা মৃত্যুর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই প্রেক্ষিতে সমগ্র জাতিকে আমি উদারতা আহ্বান জানাচ্ছি, আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আমরা রাজপথে আসুন। আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আসলে আন্দোলন কেন করব? আন্দোলন করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা। আমাদের আর কোনো ভাই যাতে শহীদ না হতে হয়। আমাদের মুগ্ধ ভাই আমাদের শহীদ হয়েছে, আমাদের হাদি ভাই শহীদ হয়েছে। বিভিন্ন সময় শুধু বাংলাদেশের ভাইরা শুধু শহীদ হচ্ছে, কিন্তু এর মূল যে স্বার্থ সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এইভাবে আর কখনোই হতে পারে না যে আমাদের ভাইরা বারবার শুধু শহীদই হবে কিন্তু তাদের রক্তের কোনো দাম থাকবে না। এইভাবে রক্ত আমরা আর বিসর্জন দিতে চাই না। আমাদের রক্ত বিসর্জন দিতে হলে একবারই দেব, যেইবারে আমাদের সার্বভৌমত্ব রক্ষা হয়। আমাদের বারবার আমাদের আক্রমণ হবে, জুলুম হবে, আমরা আন্দোলন করব, ঘরে ফিরে যাব, আর আমরা এই আন্দোলন চাই না। আমরা আন্দোলন করব একমাত্র দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের শান্তির জন্য। তার ভাই, আমরা আর ঘরে বসে কতক্ষণ থাকবো? কতক্ষণ আমার ভাইয়ের রক্ত ঝরাবো? আর এই রক্ত ঝরাতে চাই না। যখন এর কবরস্থানের পাশে আসি, চোখে পানি রাখা যায় না, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয়। কতক্ষণে অন্তরের রক্তক্ষরণ আমরা দেখতে চাই? আমরা অন্তরের রক্তক্ষরণ আর আমরা পারি না ভাই। অতএব আমাদের যাদের শক্তি আছে, আমরা যারা এই দেশের কল্যাণ চাই, আর আমরা কোনো ভাইয়ের রক্ত আর ঝরাতে চাই না। আজকে যদি আমার রক্ত ঝায়, আপনার নামতে হবে। আপনার রক্ত ঝাইলে আমার নামতে হবে। তাই আমার আর রক্ত দিতে চাই না। সোজা কথা, একটি কথা, আমরা আর কোনো রক্ত দিতে চাই না। কোনো রক্তচক্ষুকেও ভয় করব না। সবাই যদি আমরা রাজপথে আসতে পারি, তাহলে আমি বিশ্বাস করি এভাবে আর কোনো হাদিকে আর মরতে হবে না।